রাজ্যে কি শুরু হয়ে গেল শক্তির লড়াই? একদিকে জেল ভরো আন্দোলনের ডাক, অন্যদিকে রাস্তায় নামতেই পুলিশের বাধা। মিছিল থামলো, নেতা কর্মীরা আটক হলেন, আর আসানসোলের বার্নপুর হয়ে উঠল রাজনৈতিক সংঘর্ষের নতুন মঞ্চ। দেশব্যাপী জেল ভরো আন্দোলনের সমর্থনে সোমবার বিশাল মিছিল সংগঠিত করে সিপিআইএম দল এবং সহযোগী সংগঠনগুলো। নেতৃত্বে ছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। শ্রম কোড বাতিল সহ বেশ কয়েক দফা দাবিতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বামেদের জেল ভরো কর্মসূচি ঘিরে উত্তেজনা। সোমবার আসানসোলের চেলিভাঙ্গা থেকে বামেদের মিছিল শুরু হয়। এরপর ভগৎ সিং মোড় হয়ে বার্নপুর রোডে পুলিশ লাইন সংলগ্ন প্রথম ব্যারিকেড ভেঙে দিয়ে মিছিল এগোতে থাকে। পুলিশ মিছিল আটকালে পুলিশ এবং বাম কর্মী এবং সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয়। পরে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিছিলে অংশগ্রহণকারী বাম কর্মী সমর্থকদের অনেককেই আটক করে পুলিশ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। গোটা দেশ জুড়ে শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের আন্দোলন, তার সঙ্গে সাধারণ ছাত্র, যুব, মহিলা, বস্তিবাসীরাও এসেছে। 12 বছর দেশে বিজেপির সরকার, পশ্চিমবঙ্গে 3 মাসের বিজেপির সরকার মেহনতি মানুষের বাঁচার স্বপ্নে জল ঢেলেছে। মানুষের কাছে রাস্তা ছাড়া আর কোনো উপায় নেই। যদি আইনের কোনো ধারাতে এই শাস্তি লেখা আছে তাহলে করুক, আর নইলে পুলিশকে জবাব দিতে হবে। পাতা তো পাল্টাবে, আজ নয়তো কাল। 15 বছরে তৃণমূলের দুর্দণ্ড প্রতাপ সরকার রইল না, বিজেপি তো কোন ছাড়। ওটা ওদের প্রোটোকল অনুযায়ী, ওটা পুলিশকে জিজ্ঞেস করতে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পনেরোই আগস্টের মুখে দেশ জুড়ে এই আন্দোলন। দেশের শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠনগুলির একদিকে 4টি নতুন শ্রম আইন বাতিলের দাবি, অন্যদিকে মাসে ন্যূনতম 42,000 টাকা মজুরি নির্ধারণের দাবি। শুধু তাই নয়, ন্যূনতম সহায়ক মূল্য বা MSP-কে আইনি স্বীকৃতি, সরকারি সংস্থা বেসরকারীকরণের বিরোধিতা সহ একাধিক দাবিতে এবার একজোট হয়েছে দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা। শুধু শ্রম আইন নয়, কৃষকদের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়, যেমন MSP বা ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি মর্যাদা দিতে হবে, সরকারি সংস্থার বেসরকারীকরণ বন্ধ করতে হবে, শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। শ্রম কোডের পক্ষে সরকারের যুক্তি, এর ফলে ব্যবসা করা সহজ হবে, একাধিক আইনের জটিলতা কমবে এবং শ্রম ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে। তাহলে বিরোধিতা কেন? শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, এই নতুন আইন কার্যকর হলে শ্রমিকদের অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। যদিও আন্দোলনকারীদের বক্তব্য, চাকরির নিরাপত্তা কমবে, ছাঁটাই সহজ হবে, ট্রেড ইউনিয়নের ক্ষমতা কমে যাবে, ঠিকাদারি কর্মসংস্থান আরও বাড়বে। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই 4টি শ্রম আইনের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে, বিভিন্ন নিয়মও জারি করা হয়েছে। এখনো পর্যন্ত সরকারের তরফে এই আইন প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেওয়া হয়নি, অর্থাৎ সরকার আপাতত নিজের সিদ্ধান্তে অনড়। আসানসোল থেকে ছোটন সেনগুপ্তের রিপোর্ট, আর+ নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।